মাত্র 10 টাকার সুজি দিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির রসগোল্লা রেসিপি। একদমই ছানার রসগোল্লার মতো দেখতে হবে আর খুবই সফট এবং স্পঞ্জি হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সুজি দিয়ে যে এত মজার রসগোল্লা তৈরি করা যায় আপনারা কিন্তু না বানালে বুঝতেই পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুজি দিয়ে রসগোল্লা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে প্রথমেই আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। আর প্রথমে আমি সুজিটাকে হালকা ভেজে নিব, যাতে সুজি থেকে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। সুজিটা আমি ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর এখানে কিন্তু একটা নরম করে ডো তৈরি করে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু সুজি দিয়ে রসগোল্লা রেসিপি আরেকটাও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন, আমি সুজির ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখন আমি সুজিটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। দিয়ে দিব বেকিং পাউডার 1/2 চামচ পরিমাণ। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব। সুজি দিয়ে কিন্তু খুবই সহজেই রসগোল্লা তৈরি করে নেওয়া যায়। আর একদমই ছানার রসগোল্লার মতো দেখতে হবে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি সুজির ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি হাতটা ক্লিন করে আসব আর মিষ্টি শেপগুলো দিয়ে নিব। ভালোভাবে হাতটা ক্লিন করে নিতে হবে। আর অবশ্যই হাতের মধ্যে তেল অথবা ঘি ভালোভাবে মাখিয়ে নেবেন, এতে করে কিন্তু মিষ্টি শেপগুলো দেওয়া খুবই সহজ হবে আর হাতের মধ্যে কিন্তু একদমই লাগবে না। তো দেখুন, আমি একটা একটা করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আর এভাবে করে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিলাম। এখন আমি মিষ্টিগুলোকে শিরায় দিব। এর জন্য একটি কড়াইতে আমি নিয়েছি 2 কাপ পরিমাণ পানি। আর 2 কাপ পরিমাণ পানির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে এখন আমি শিরাটাকে একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু চিনি শিরাটা পাতলা থাকবে। আর মিষ্টি ডোটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে। যদি শক্ত করে তৈরি করেন তাহলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু শিরা দেওয়ার পর শক্ত হয়ে যাবে। এই দিকটা যদি খেয়াল রেখে মিষ্টিটা তৈরি করেন তাহলে দেখবেন সুজি দিয়েও পারফেক্ট রসগোল্লাটা তৈরি করে নিতে পারবেন। শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। আর ফ্লেভারের জন্য এখানে আমি দারুচিনি দিয়েছি, আপনারা চাইলে এলাচও দিতে পারেন। তো দেখুন, শিরাটা আমার ফুটে উঠেছে। এখন আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু মিষ্টিগুলো একদমই নাড়া যাবে না। সবগুলো মিষ্টি দেওয়ার পর আমি হালকা হাতে একটু সাইড থেকে নেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট জাল করব। তো দেখুন, 5 মিনিট পর ফিরে এলাম। 5 মিনিট পর মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে আর শিরাটাও কিন্তু খুবই সুন্দরভাবে স্যুপ করে নিয়েছে। তো এইভাবে করে আপনারা কিন্তু মাত্র 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন।
এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব। মিষ্টিগুলো দেখবেন শিরা দেওয়ার পর কিন্তু আপনি এভাবে ঘুরতে থাকবে, আর এভাবে যদি ঘুরতে থাকে তাহলে বুঝতে হবে যে মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। এখন আমি মিষ্টির চুলাটা অফ করে দিলাম, আর দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয় এই সুজির রসগোল্লাটা। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যখনই মিষ্টি খেতে মন চাইবে 1 কাপ সুজি দিয়ে কিন্তু ঝটপট এই সুজির রসগোল্লাটা বানিয়ে নিতে পারবেন। ছানা কাটার কোনো ঝামেলা থাকবে না, খুবই সহজেই কিন্তু ছানার চেয়েও বেশি মজার এই সুজির রসগোল্লাটা তৈরি করতে পারবেন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে মিষ্টিগুলো। এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে শেয়ার করছি, আর কতটা নরম এবং তুলতুলে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর মিষ্টির ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে, আর কতটা দানাদার হয়েছে ভিতরটা। যারা গরম রসগোল্লা খেতে পছন্দ করেন তারা কিন্তু রসগোল্লাটা গরম গরম থাকতেই খেয়ে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকে 1 কাপ সুজি দিয়ে রসগোল্লা রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।